আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী তামজিদ সুমন এবং গুলশানের বাসভবন ফিরোজায় রয়েছেন সহকর্মী নাহিদ প্রিন্স। আমরা দুজনের সাথে যুক্ত হব সরাসরি। শুরুতেই যাচ্ছি তামজিদ সুমনের কাছে। তামজিদ, বেগম জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ার হাসপাতালে নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সকাল থেকে আসতে শুরু করেছেন। আপনি আমাদের জানাবেন কি অবস্থা সেখানকার? আসলে এই মুহূর্তের অবস্থা এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপির সমর্থন যারা করেন, সাথে আপামর যে জনসাধারণ আছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে জনসাধারণ এখানে এসেছেন এবং তারা এখানে অবস্থান করছেন। তাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে মৃত্যুর সংবাদটি তারা খুব সকালেই পেয়েছেন, সেই সংবাদ শুনে কিন্তু তারা ছুটে এসেছেন এই এভারকেয়ার হাসপাতালের সামনে। এই মুহূর্তে আসলে এভারকেয়ার হাসপাতালে হিমঘরে রাখা আছে বেগম খালেদা জিয়ার মরদেহ এবং আমরা যেটি জানতে পেরেছি যে তাকে রাখা হয়েছে এবং তার বিষয়ে যেসব ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থাগুলো হাসপাতাল কর্তৃপক্ষ নিচ্ছেন। বিকেলবেলায় কিন্তু জুনায়েদ সাকি এসেছিলেন এখানে এবং আসার পর তিনি তার প্রতিক্রিয়া দিয়ে গেছেন, তিনি সমবেদনা প্রকাশ করেছেন। আপনি জানেন যে বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়া আপসহীন নেত্রী উপাধি পেয়েছেন। জীবনের তিনি কখনোই সত্যের কাছে সত্যের ব্যতীত তিনি কোনো কিছুতেই আপোষ করেননি এবং তিনি চেয়েছিলেন যে তার জীবনে যেন কোনো অন্যায়ের কাছে কখনো মাথা নত না করার যে বিষয়গুলো, সেই বিষয়গুলো তিনি করে গেছেন। রাজনৈতিক জীবনে অনেকেরই উত্থান পতন থাকে এবং সেই উত্থান পতনে গ্রেপ্তার হওয়া, কারাবাস, নির্যাতন, প্রতিপক্ষের আক্রমণ সব কিছুই তিনি কিন্তু সহ্য করেছেন। তার যে রাজনৈতিক জীবনে তিনি যত ধরনের নির্যাতন সহ্য করার বিষয়গুলি, তার সাথে কিন্তু সেসব ঘটনাগুলি ঘটেছে। তিনি তার বাসভবন থেকে তাকে উচ্ছেদ করা হয়েছে, তিনি দীর্ঘদিন কারাবাস করেছেন এবং অভিযোগ আছে যে তাকে খুব স্লো পয়জনিং করে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। তো এই বিষয়গুলি আসলে নেতাকর্মীরা বলছেন, এখানে যারা উপস্থিত হয়েছেন তারা কিন্তু অশ্রুসিক্ত অবস্থায় এখানে অপেক্ষা করছেন এবং তারা অপেক্ষা করছেন যে তাদের প্রিয় নেত্রীকে যে হাসপাতালে রাখা হয়েছে হিমঘরে এবং আগামীকাল 11টার দিকে এখান থেকে যে নিয়ে যাওয়া হবে তার জানাজার নামাজের জন্য এবং দাফন কার্য সম্পাদন করার জন্য, সেই নিয়ে যাওয়ার অবস্থা পর্যন্ত তারা এখানে থাকতে চান এবং একসাথে তারা তাদের প্রিয় নেত্রীর মরদেহের সাথে সেই স্থানে যেতে চান। তো আমাদের এই গুলশান কার্যালয়ে আমাদের সহকর্মী নাহিদ প্রিন্স আছে, আমরা আসলে তার কাছে যাব যে গুলশান কার্যালয়ের সর্বশেষ অবস্থা তার কাছ থেকে আমরা জেনে নিব। নাহিদ প্রিন্স আমাদেরকে জানাবেন গুলশানের সর্বশেষ অবস্থা। ধন্যবাদ। গুলশানেও শোকাহতই রয়েছে পুরো চারপাশ। এখানে নেতাকর্মীরা সেই গুলশান কার্যালয়ের সামনে রয়েছেন। ভেতরে কিছুক্ষণ পরপর বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, চীনা রাষ্ট্রদূত, সেখানে আফগানিস্তান রাষ্ট্রদূত সবশেষ ভেতরে শোক বইতে স্বাক্ষর করেছেন। সেখানে প্রতিক্রিয়া জানাচ্ছেন তারা। কিছুক্ষণ পরপর সেই উচ্চ পর্যায়ের নেতা কর্মীরা কিন্তু এখানে আসছেন। কিছুক্ষণ আগে জামায়াতের নায়েবে আমির এখানে এসেছেন, চরমোনাইয়ের প্রধান যিনি তিনিও এসেছেন। তো কিছুক্ষণ পরপর নেতারা এখানে এসে তারা বিভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছেন। ভেতরে শোক বইতে তারা স্বাক্ষর করেছেন। তো বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, যেমন পাকিস্তান, ভারত, সেই ইন্দোনেশিয়া, সব দেশের রাষ্ট্রদূতরা কিন্তু ভেতরে এসে তারা শোক বইতে স্বাক্ষর করেছেন। আগামীকাল পর্যন্ত সেগুলো চলবে। আগামীকাল পরশু সেই শোক বইতে স্বাক্ষর গ্রহণ করা হবে। তো
বিভিন্ন রুট দিয়ে যে কালকে বেগম খালেদা জিয়াকে যে নেওয়া হবে সেই প্রস্তুতি কিন্তু ভেতরে যে গুলশান কার্যালয়ের ভেতরে বিভিন্ন প্রস্তুতি বিষয়ে আলোচনা করা হচ্ছে। আগামীকালকের যে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই জন্য যে ভলান্টিয়ারদের যে গুরু দায়িত্ব রয়েছে কালকের প্রোগ্রামকে ঘিরে সেখানকার বিষয় নিয়েই এখন বর্তমানে নেতাকর্মীরা ভেতরে আলোচনা করছেন। কালকে সেই বেগম খালেদা জিয়ার সেই শোকাহত মুহূর্তগুলো যেন সুন্দরভাবে গোছানো হয় সে বিষয়গুলোই মূলত আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। তো এইসব বিষয় নিয়েই কিন্তু মূলত এই যে গুলশান কার্যালয় রয়েছে সে সামনের অবস্থা এই ছিল আমার কাছে সবশেষ। নাহিদ। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শোক জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। শোক বার্তায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তার আপোষহীন ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। শোক বার্তায় জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, শোক ও শ্রদ্ধার সঙ্গে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের অগ্রদূতকে দলটি গভীরভাবে স্মরণ করছে। গণতন্ত্র রক্ষায় ও আপোষহীন চরিত্র এদেশের স্বৈরাচার হটাতে ভূমিকা রেখেছে। এক অনুষ্ঠানে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মানুষের অধিকার ও গণতন্ত্রের জন্য সারা জীবন লড়াই করেছেন। জেনজি জিজ্ঞাসা আওয়ার লিডার নামে ওই অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়াও করেন জামায়াত আমির। একই সঙ্গে শোক সন্তপ্ত পরিবার ও স্বজনদের জন্য সমবেদনা প্রকাশ করেন তিনি। আজ তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমরা মহান রবের দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা তার প্রতি রহম করুন, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, আল্লাহ তাআলা তাকে জান্নাতের একজন অতিথি বা মেহমান হিসেবে কবুল করুন। তার পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ সহ তার আপনজন, প্রিয়জন এবং তার সহকর্মীদেরকে আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। বগুড়ার পুত্রবধূ হিসেবে এলাকার সাধারণ মানুষের সাথে হৃদ্যতার সম্পর্ক ছিল বেগম খালেদা জিয়ার। ছোট বড় সব বয়সীদের আপন করে নেবার এক মহৎ গুণ ছিল তার। নিয়মিত খোঁজখবর ও নানা সমস্যায় তাদের পাশে থেকেছেন আমৃত্যু। তার মৃত্যুতে জেলা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। শোকে মুহ্যমান ফেনীর ফুলগাজী উপজেলা শ্রীপুরের মানুষও। এখানেই তার পৈতৃক বাড়ি। ওয়ালিউল্লাহ অলির ডেস্ক রিপোর্ট। বগুড়ার পুত্রবধূ হিসেবে খালেদা জিয়ার সঙ্গে জেলার মানুষের সম্পর্ক ছিল ঘরোয়া এবং আত্মিক। দিনাজপুরের মেয়ে খালেদা খানম বগুড়ার গাবতলীর বাগবাড়ি গ্রামের পুত্রবধূ হয়ে আসেন 1960 সালে। তখন তার স্বামী জিয়াউর রহমান পাকিস্তান সেনাবাহিনীর এক নবীন কর্মকর্তা। মুক্তিযুদ্ধের সময় ও পরবর্তী রাজনৈতিক জীবনে তিনি সংসার ও সন্তানদের দায়িত্ব সামলানো একজন গৃহবধূ হিসেবেই ছিলেন দীর্ঘদিন। বাগবাড়িতে যে নিকট আত্মীয় ও প্রতিবেশীদের সাথে সাক্ষাৎ করতেন এবং তাদের সাথে খাবার খেতেন বেগম জিয়া। সবসময় শ্বশুরবাড়ির লোকদের খোঁজ খবর নিতেন এবং বিপদে তাদের পাশে থেকে সাহায্য সহযোগিতা করেছেন। প্রতিটা লোকের খবর নেওয়া এবং পরিবারের প্রতিটা মুরব্বীকে তার নাম ধরে ডেকে ডেকে খবর নেওয়া, এটা তার আগের থেকে অভ্যাস ছিল। আসলে পরে আমার মাকে আগে ডেকে নিয়ে গেছে। আমার হাতের সময় বানাতো, তাকে ডেকে নিয়ে যাচ্ছিল। আলু ফলিচ্ছিল, ওর ডেকে নিয়ে যাচ্ছিল। আমরা দৌড়ে তার কাছে গেছি, তার সাথে আলোচনা করছি। তাই এই জায়গায় যাচ্ছিল, তাই অনেক দান খরচ করেছে, গরিব মানুষের কাপড় চোপড় দিছে, নিজের হাতে কাপড় চোপড় দিছে, তাও দেখছি। গ্রামের লোক না, আমরা সরাসরি কথা বলছি, উনি খুব ভালো মানের কথা বলছে। বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদে তার নিজ জেলা ফেনীর সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। জেলার ফুলগাজী উপজেলার শ্রীপুরে তার পৈতৃক বাড়ি। ফেনীর সঙ্গে বেগম জিয়ার সম্পর্ক ছিল আত্মার। দলীয় যে কোনো কর্মসূচিতে ফেনীতে এলেই তিনি ফুলগাজী সদর ইউনিয়নের দক্ষিণ শ্রীপুরের মজুমদার বাড়ির পৈতৃক বাড়িতে যেতেন। শুধু দলীয় নেতাকর্মীরাই নয়, তার জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা দলীয় সীমানা ছাড়িয়ে দেশের আপমর মানুষের মনের মণিকোঠায় ঠাঁই করে নিয়েছে। উনি এখানে সেরু গ্রামে কর্তৃক বাড়ি আসছে, ওনার বাপ দাদা যা পূর্বপুরুষ এখানে সাহিত্য আছে। আজকে উনি চলে গেছেন, আমরা খুব শোকাত। 3 প্রধানমন্ত্রী হিসেবে তাই যে হারাইলাম, তার মতো নেত্রী আমরা আর পাবো না, সেটা আমাদের মাঝে চলে গেছে। মৃত্যুবরণ করলে কেউ আর আসে না, কিন্তু তার যদিও সে মৃত্যুবরণ করে, কীর্তিমানের মৃত্যু নেই, মরিও সে অমর।
1981 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হওয়ার পর দেশের সংকটময় সময়ে বিএনপির নেতৃত্বের দায়িত্ব নেন বেগম খালেদা জিয়া। দল সংগঠিত করা এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে 80-র দশকেই তিনি জাতীয় রাজনীতিতে নিজের অবস্থান দৃঢ় করেন। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তার আপোষণ নেতৃত্ব ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ওয়ালিউল্লাহ অলি, এনটিভি নিউজ ডেস্ক। 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। এছাড়াও বিএনপি চেয়ারপারসনের প্রতি শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও ঢাকায় আসছেন। দক্ষিণ এশিয়ার আরও কয়েকটি দেশের মন্ত্রী ও কূটনৈতিক প্রতিনিধিরা এই জানাজায় যোগ দেবার কথা রয়েছে। ঢাকার পাকিস্তান হাইকমিশন বলেছে, আগামীকাল সকালে একটি বিশেষ ফ্লাইটে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। মঙ্গলবার সকাল 6টায় খালেদা জিয়ার মৃত্যুর খবর প্রকাশের পরপরই যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, পাকিস্তান, চীন, তুরস্ক ও ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা তাদের বার্তায় বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা ও নারী উন্নয়নে খালেদা জিয়ার সাহসী নেতৃত্বের প্রশংসা করেছেন। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বেগম খালেদা জিয়া শুধু একজন নেত্রী ছিলেন না, তিনি ছিলেন দেশের রাজনৈতিক অঙ্গনের অভিভাবক। দেশের গণতন্ত্রকে সমুন্নত রাখতে বেগম জিয়া দীর্ঘ লড়াই সংগ্রাম করে গেছেন বলেও উল্লেখ করেন তিনি। রাজধানীর একটি হোটেলে প্রবাসী বাংলাদেশিদের বৃহত্তম আন্তর্জাতিক সম্মেলন এনআরবি গ্লোবাল কনভেনশনে বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে শোক প্রকাশ করে এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। অনুষ্ঠানের শুরুতে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন ও মোনাজাতের মাধ্যমে দোয়া করা হয়। দিনব্যাপী এই সম্মেলনে বিশ্বের প্রায় 25টি দেশ থেকে আগত প্রবাসী উদ্যোক্তা, ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইটি প্রফেশনাল সহ বিভিন্ন ব্যবসায়ী গ্রুপ ও চেম্বারের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। We deeply mourn the passing of Begum Khaleda Zia. Her image today is not only that of the former Prime Minister or the leader of a political party, but it has risen above those identities. She is a leader of the country, a guardian sort of, she has been a guardian sort of thing of the political spectrum of Bangladesh. ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভোটাররা আগামী 5 জানুয়ারি মধ্যরাত পর্যন্ত নিবন্ধনের সুযোগ পাবেন। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের আগের সময়সীমা ছিল 31 ডিসেম্বর পর্যন্ত। ভোটারদের সুবিধার্থে এই সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয় ইসি। ভোটদানের যে আমাদের সময়সীমা আমরা করেছিলাম 31 ডিসেম্বর পর্যন্ত, এটা আমরা প্রবাস থেকে এবং দেশের অভ্যন্তরে থেকে আমাদের যারা এখনও পর্যন্ত বিশেষ করে পোলিং পার্সোনালদের সাথে নিবন্ধন তারা এখনও কমপ্লিট করতে পারছেন না দেখে আমাদেরকে বারবার করে অনুরোধ করছেন যে আমরা যেন একটু সময়টা বাড়িয়ে দেই। তো সেইটা বিবেচনা করে কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে এই নিবন্ধন আগামী 5 জানুয়ারি পর্যন্ত চলমান থাকবে। এই ছিল এনটিভির খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।